নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, জীবনের পথে তুমি অনেক কিছু সহ্য করেছ। তুমি কখনো কাউকে অভিযোগ করনি, কিন্তু মনে মনে কতবার ভেঙে গেছ সেই হিসাব শুধু আল্লাহই জানেন। তুমি দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরো, হাসি মুখে সবার যত্ন নাও, অথচ নিজের ভেতরের চাপ কারো সাথে ভাগ করো না। তোমার সেই নীরব সংগ্রামে আল্লাহ সব সময় নজর রাখেন। মানুষ অনেক সময় ভেবে নেয় তুমি অভ্যস্ত, তুমি সামলে নিতে পারো, কিন্তু তোমার ভিতরে যে লুকানো ব্যথা আছে সেটার স্তর আল্লাহ ছাড়া কেউ বোঝে না। যখন তুমি নিজের কথা প্রকাশ করতে চাও না বা ভাষা খুঁজে পাও না, তখন আল্লাহ তোমার হৃদয়ের ভেতরের সব অনুভূতি পড়ে নেন। মানুষের চোখে যান ধরা পড়ে না, আল্লাহর কাছে সেগুলো স্পষ্ট। কষ্টের মুহূর্তে তুমি হয়তো ভাবো তোমার পাশে কেউ নেই। বাস্তবে আল্লাহ তখনই তোমার উপর সবচেয়ে বেশি দৃষ্টি রাখেন, কারণ যে বান্দা একদম একা বোধ করে তার দিকে আল্লাহর কৃপা দ্রুত পৌঁছে যায়। তুমি যখন তীব্র মানসিক চাপ নিয়ে চুপ করে বসে থাকো, তখন আল্লাহ তোমার মনকে শান্ত করার জন্যে অদৃশ্যভাবে কাজ শুরু করেন। কোনো নারী হৃদয়ে চাপ নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তার ভেতরে সাহস পাঠান। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার ধৈর্যই তোমাকে টিকে থাকতে সাহায্য করছে। এই ধৈর্য উপহার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া শক্তি। তুমি যত চেষ্টা করো না কেন, যদি আল্লাহ তোমাকে শক্তি না দিতেন, তুমি এত কিছু সহ্য করতে পারতে না। বোন, তুমি কোনো ভুল করলে তুমি নিজেকে অনেক দোষারোপ করো। তোমার মন ভারী হয়ে যায়, মনে হয় তোমার কোনো মূল্য নেই। কিন্তু আল্লাহ কখনো এমন মনে করেন না। তিনি তোমার প্রতিটি ভুলের পেছনের দুর্বলতা জানেন এবং ক্ষমার দরজা খোলা রাখেন। তুমি যদি একটু আন্তরিকভাবে তাকে ডাকো, তিনি তোমাকে এমনভাবে গ্রহণ করবেন যেন তুমি কখনো ভুল করনি। জীবনে এমন মানুষ আসে যারা তোমাকে আঘাত দিয়ে চলে যায়। তাদের কথায় তোমার মন ক্ষতবিক্ষত হয়, কিন্তু আল্লাহ তাদের আচরণ কখনো অগোচরে রাখেন না। তুমি অসহায় হলে তিনি তোমার পক্ষ থেকে তোমার জন্য ন্যায় বিচারের পথ তৈরি করেন। যেভাবে তুমি কারো ক্ষতি করনি, তেমনি আল্লাহ তোমাকে সুরক্ষা দেন, যাতে কেউ তোমার ক্ষতি করতে না পারে। তুমি হয়তো অনেক সময় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকো। কি হবে, কোথায় যাবে জীবন, কোন পথে চললে শান্তি পাবে? মানুষ তোমাকে স্পষ্ট উত্তর দিতে পারবে না, কিন্তু আল্লাহ তোমার পথ খুব ভালো করে জানেন। তুমি যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, সেটাও তার দিক নির্দেশনার ফল। প্রতিটি কষ্টের সাথে আল্লাহ তোমাকে আশা দেন। যখন সবকিছু ভেঙে পড়ছে মনে হয়, তখন তিনি তোমাকে মানসিকভাবে প্রস্তুত করেন যাতে তুমি ভরসা হারাও না। তোমার ভেতরের দৃঢ়তা আকস্মিক তৈরি হয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো উপহার। তুমি যেভাবে সব সামলে যেতে পারো, সেটাই প্রমাণ তুমি তার বিশেষ যত্নে আছো। বোন, একাকিত্ব যখন হৃদয় চেপে ধরে, তখন তুমি হয়তো নীরবে কান্না করো। এই কান্না কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এবং এই অশ্রু কখনো বৃথা যায় না। আল্লাহ সেই কান্নাকে রহমতের চাবি বানিয়ে দেন। তুমি যেই সমস্যায় আটকে আছো, সেই সমস্যার সমাধান তিনি এমনভাবে এনে দেবেন যে তুমি হতবাক হয়ে যাবে। জীবনের যাত্রায় তুমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ো, নিজের দিকে তাকিয়ে মনে হয় তুমি হাল ছেড়ে দেবে, কিন্তু আল্লাহ তোমাকে সেই অবস্থায় নামতে দেন না। তুমি যত চাপই সহ্য করো না কেন, তোমার হৃদয়ে যে আলো আছে তা কখনো নিভে যেতে দেন না, কারণ তিনি জানেন একদিন তুমি এই কষ্টের মাঝ থেকেই আলো ছড়াবে। কিছু মুহূর্ত আসে যখন তুমি কোনো কিছু হারিয়ে ফেলো। সেটা হতে পারে মানুষ, সুযোগ, স্বপ্ন, যাই হোক। তখন মনে হয় তুমি শূন্য হয়ে গেলে, কিন্তু হারানো জিনিস সব সময় ক্ষতি নয়। অনেক সময় আল্লাহ কিছু সরিয়ে দেন যাতে তুমি আরও ভালো কিছুর জন্য জায়গা পাও। যা তুমি হারিয়েছ, তার পরিবর্তে আল্লাহ যা দেবেন তার মূল্য অনেক বেশি হবে। এই পৃথিবীতে কেউ তোমার পাশে থাকতে পারবে না, কেউ তোমার অনুভূতি পুরোপুরি বুঝবেও না, কিন্তু আল্লাহ কখনো দূরে যান না। তুমি তাকে মনে রাখলে তিনি তোমার জীবন এমনভাবে সাজিয়ে দেবেন যাতে তুমি প্রশান্তি পাও। তোমার ভিতরের চাপ ধীরে ধীরে হালকা হয়ে যাবে।